শো শুরু হওয়ার ঠিক আগে মানে একেবারে এন্ড মোমেন্টে তুমি ওদের জানাবে যে এসবি গার্মেন্টসের মেইন ডিজাইনার রাধারানী ব্যানার্জির ডিজাইন তোমার ভালো লাগেনি, ইউ নট কমফোর্টেবল। কিন্তু কেন কেন এরকম করতে বলছো? আমি যা অ্যামাউন্ট ডিমান্ড করেছি ওরা তাই দিতে এগ্রি হয়েছে। তুমি কত সাইনিং অ্যামাউন্ট নিয়েছো, কত টাকা জেনারেলি চার্জ করো, আমি সব জানি। তো আমি যা বলবো সেটা তো তোমার করতে হবে। শুধু কলকাতা সার্কিটে কেন, বম্বেতে কাজ করতে গেলে তো আমায় তোমার লাগবে। আমাকে চটিয়ে তো তুমি কাজ করতে পারবে না। আরে দি কি কাজ বলবি তো? কোথায়? চুপ চুপ মাস্টার জি ওর মেজারমেন্টটা নিয়ে নিন। এক মিনিট মেজারমেন্ট? কিসের মেজারমেন্ট? অ্যাকচুয়ালি আমাদের ইভেন্টে একটা যে মেল মডেল, যে মেন মেল মডেল, ও না আজকে আসতে পারেনি। তো দেখ তোর ফিজিকটা না অনেকটা ওর মতন, তো তাই অ্যাজ এ রিপ্লেসমেন্ট আমি তোর মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি ফর হিজ ফিটিংস। হ্যাঁ তুই কি আমায় বাচ্চা ভাবিস? শোন, আমি না ফ্যাশন নিয়ে পড়াশোনা করেছি, তাই তুই আমাকে এসব ভুলভাল জিনিস বোঝাস না। কি বুঝেছিস? হ্যাঁ কি বুঝেছিস? বড় হয়ে গেছিস না? একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। মাস্টারজি শুরু করুন তো। এক মিনিট। আরে আমার মেজারমেন্ট নিয়ে ওর কস্টিউম কি করে অল্টার হবে? আর ও কখনো ফিট হবে না, কথাটা তো বোঝ। বড্ড বেশি কথা বলছিস তুই, এবার চুপ করে দাঁড়িয়ে থাক। শুরু করুন তো। দাঁড়ান আমি লিখছি। তুই কি করতে চাইছিস বল না। চুপ চুপ, শুরু করুন। ওকে, আর তাছাড়া ধরো তুমি কারোর সাথে দেখা করে তোমার ভালো লাগলো, তাহলে কি বলবে? নাইস টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ। ওকে? আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমি তোমাকে এখন যেটা বলছি সেটা হচ্ছে, এখন ওই রিটেন ইংলিশ অ্যান্ড স্পোকেন ইংলিশের মধ্যে ডিফারেন্সগুলো আমি বলছি, লেখো। ম্যাডাম আপনি দিচ্ছেন যখন ঠিকই আছে। কি করতে হবে বুঝতে পেরেছেন তো? ম্যাডাম এতদিন ধরে সাংবাদিক হিসেবে কাজ করছি, আর এটুকু বুঝবো না? আমাকে নিউজ এজেন্সি থ্রু কালকের ইভেন্টের পর এটা প্রচার করতে হবে যে ইভেন্ট সাকসেসফুল, কিন্তু এসবি গার্মেন্টসের ডিজাইনার অতটা ভালো নয়, ডিজাইনগুলো সব পুরনো ধাঁচের, আপ টু দ্য মার্ক নয়। কি তাই তো? এক্স্যাক্টলি এটাই প্রচার করবে মিডিয়া। কাল বলবে যে এসবি গার্মেন্টসের ইভেন্টটা দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। শুধু 100% সাকসেসফুল হলো না, কারণ এসবি গার্মেন্টসের মেইন ডিজাইনার কোনো যোগ্যতাই নেই এসবি গার্মেন্টসের মেইন ডিজাইনারের এই পোস্টটা হোল্ড করার। নিশ্চয়ই ম্যাডাম, কালকের ইভেন্টের পর মিডিয়াতে এই নিউজটাই ফ্ল্যাশ হবে। আচ্ছা আসছি তাহলে।
তোমাকে মারার সব রকম ব্যবস্থা আমি করে রেখেছি রাধা। এবার তুমি বাঁচবে কি করে বলো তো? কাল শুতে যেটা হবে তারপর তুমি বেঁচে থাকতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। আর মাত্র একটা রাত গোমরামুখ, এই রাতটা পেরিয়ে গেলেই আমাদের সকলের স্বপ্ন, ইচ্ছা, পরিশ্রম সব মঞ্চস্থ হতে চলেছে, তাই না গোমরামুখ? একদম ঠিক রাধা। আর তোমার উৎসাহ, তোমার ইন্সপিরেশন ছাড়া এরকম একটা জিনিস সম্ভব হতো না রাধা। কত হার্ডলস, কত বিপদ এসছে, কিন্তু সেই সব তুমি নিজের বুদ্ধি থেকে সামনে নিয়েছো রাধা। তোমার নতুন থটস, আইডিয়াস আমি যখন দেখছি না, তোমার প্রতি আমার ভালোবাসা, রেসপেক্ট আরো বেড়ে যাচ্ছে। সম্পর্কে ভালোবাসা, একে অপরের উপর শ্রদ্ধা, এটাই তো আসল গোমরামুখ। তাছাড়া আমি যা যা করেছি, যা যা করতে পেরেছি, তুমি আমার পাশে না থাকলে, তোমার সমর্থন না পেলে তার কিছুই হতো না। রাধা, I'll always be with you. রাধা, আমি তোমায় প্রমিস করছি, জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার পাশে থাকবো। আর আমি জানি তুমিও আমার পাশে থাকবে। আর তুমি জানো, তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার। তুমি আসার পর থেকে আমার জীবনে যা যা হয়েছে সব ভালো হয়েছে। তোমার ছোঁয়ায় আমার জীবন, আমার বাড়িটা পুরো বদলে গেছে। তুমিও তো আমার জীবনে আসার পর আমার জীবনটা একেবারে ধন্য হয়ে গেছে। এরকম বড় আর কজন মেয়ে পায় গোমরামুখ? এত ভালো পরিবার, যেখানে যেখানে বউ নয়, মেয়ের মতো ভালোবাসে সবাই আমাকে। এত প্রশ্রয়, এত স্নেহ সব পেয়েছি। দাদা, আমি শুধু কালকের কথা ভাবছি। তুমি যখন রেডি হয়ে স্টেজে দাঁড়াবে, আমি শুধু সেই মোমেন্টের কথা ভাবছি। আমি তো তোমার থেকে চোখ ফেরাতে পারবো না। কেন? তুমি তো আমায় ভালোবাসায় ভুলিয়েছো, তোমার দিক থেকে চোখ ফেরাবো কি করে? জানো তো গোমরামুখ, আমি কি মনে করি? আমি মনে করি রূপ তো বাহ্যিক, বাইরের সৌন্দর্য তখনই ফুটে বেরোয় যখন মনের সৌন্দর্য তার সাথে মেলে। একদমই তাই রাধা। এখন তোমাকে ছাড়া আমি এক পা চলার কথা ভাবতেও পারি না রাধা। তুমি তোমার ভালোবাসা, সুন্দর মন, সিম্পলিসিটি দিয়ে আমার মন জয় করে নিয়েছো। যাই হোক, কাল কতগুলো মানুষের স্বপ্ন, ইচ্ছা সব বাস্তবায়িত হতে চলেছে গোমরামুখ। আমি তো শুধু গণেশ দাদার কাছে একটাই প্রার্থনা করছি, কাল যেন সব ভালো ভালো মিটে যাক। তাই হবে রাধা। আর তুমি থাকতে কিছু ভুল কি করে হবে? আচ্ছা বলছি, তোমার স্পিচ রেডি তো? হ্যাঁ, স্পিচ তো রেডি আছে। কি হলো, এত রাতে কি বেল বাজাচ্ছে? মানে এতবার ধরে বেল বাজাচ্ছে কেন? কারোর কোনো বিপদ হলো না তো? বুঝতে পারছি না, চলো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। ঈশান, ঈশান, কতদিন বাদে তোকে দেখলাম ঈশান, তুই বাড়ি এসেছিস ঈশান। কতদিন বাদে তোর মুখটা দেখতে। ঈশান, তুই এসে গেছিস? মেসদি, আমি তোমাকে কি বলেছিলাম যে ঈশান ঠিক চলে আসবে। আর কতদিনই বা বাড়ির বাইরে থাকবে? আরে থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না। তোকে কতদিন পরে দেখছি, আমার খুব ভালো লাগছে। তুমি কেমন আছো সেটাকে বলো তো। আমি ভালো আছি। না শুলি, ঈশানের সঙ্গে কোনো কথা বলো না তো। ওর তোর বাবা মার কথা মনেই পড়ে না, একটু কষ্টই হয় না ওর বাবা মার জন্য। মম, মম তুমি প্লিজ কেঁদো না তো, প্লিজ তুমি কেঁদো না। আর তুমি আমাকে ঈশান ঈশান করে ডাকবে না তো। তুমি আমাকে আদর করে যেই নামে ডাকতে সেইভাবে ডাকো। দেখা না শোনা বাবাটা। আচ্ছা তুই আমাকে এবার বল, তুই কেন এরকম ঘুরে ঘুরে বেড়াস বলতো? হ্যাঁ কেন? মম,
তুমি তো জানো ফটোগ্রাফি ইজ মাই প্যাশন, তো তার জন্য আমাকে এদিক ওদিক তো ঘুরতেই হয়। ওই সমস্ত প্যাশন ট্যাশন না আমি জানি না, আমি বুঝি না, আমি বুঝতে চাইও না। তোকে তোকে একটা কথা বলছি বাবা, তুই আমাদের কাছে থাক, এই বাড়িতে থাক, তুই যাবি না। আমাদের কথা দে না, আমাকে কথা দে, তুই যাবি না, আর কোথাও যাবি না। মা, কিসের জন্য আমি বাড়িতে আসবো বলো তো? বাবার এই অবস্থার পর তো আমার তো এই বাড়িতে আসার ইচ্ছেটাই চলে গেছিল। বৌদি আমাকে ফোন করে ডাকলো, বললো একটা ইভেন্ট আছে, তাই আমি চলে এলাম। কিরে, কেমন আছিস? আচ্ছা, রাধার সাথে তোর কখন কথা হলো? রাধা তো এই ব্যাপারে আমায় কিছু বলেনি। হ্যাঁ, আমিও তো কিছু জানি না। আরে ঈশানী বারণ করেছিল, ও আসলে এসে তোমাদের সারপ্রাইজ দেবে বলে। ও, তোর সঙ্গে যখন আমার ফোনে কথা হলো তুই একবারও আমাকে বললি না যে তোর সঙ্গে রাধার কথা হয়েছে? তার মানে তুই আমার সঙ্গে কথা বলে তুই আমার সঙ্গে দেখা করতে আসিস? মা প্লিজ তুমি কেঁদো না। আরে আমি তো এখানে সবার সঙ্গে দেখা করতে এসেছি, কার কথা এসেছি সেটা একদম ইম্পর্টেন্ট নয়। আমি জানি রে, আমি জানি আমি তোর ভালো মা নই, আর আমি তোকে সুশিক্ষা দিতে পারিনি, আমরা কেউই দিতে পারিনি, আমরা দুজনেই দিতে পারিনি। আর তোর বাবার অপরাধের বোঝা তোকে আমাদের থেকে আরো অনেক অনেক দূরে করে দিয়েছে। কিন্তু তুই বিশ্বাস কর, তোর বাবা না এখন ভীষণ অনুতপ্ত, সব সময় খুব কষ্ট পাচ্ছে, খালি তোর কথা বলছে। আমাদের একটা সুযোগ দিবি না তুই, বল? মা, এসব কথা থাক না। না, থাকবে কেন? এসব কথা এখনই বলতে হবে, এখনই বলতে হবে। তুই আমাদের ছেড়ে যাবি না, তুই এই বাড়িতেই থাকবি, তুই আর কোথাও যাবি না। তুই আমাকে কথা দে বাবা, তুই একবার আমাকে ভালো মা হবার সুযোগ দে না বাবা। মিস্তি কি করছো কি? তুমি নিজেকে সামলাও। আচ্ছা, ছেলেটা সবে বাড়ি এলো, এইসব কথা কাল বলো, এখন ছাড়ো এগুলো। মা, কেন কাঁদছো শুধু শুধু? এই দিদি, ওটা কি রমল আন্টির ছেলে? হ্যাঁ রে, ও ঈশান। মম, আমাকে এখানে থাকার জন্য ফোর্স করো না মম। আমার বদ্ধ জায়গায় থাকতে ভালো লাগে না। আমি নেচারের মধ্যে নিজের খেয়াল খুশিতে ফটোস তুলি, নিজেকে নানা রকম করে এক্সপ্লোর করি, নানান জায়গায় ঘুরি। আর মম, এই বাড়িতে তো আমার জন্য কিচ্ছুই নেই। আছে ভাই, আছে। আমাদের কোম্পানিতে তো একটা ভালো ফটোগ্রাফারের দরকার, আর আমাদের বাড়িতেই যখন এত ভালো একটা ফটোগ্রাফার ভাই আছে, তাহলে আর বাইরে থেকে লোক নেবো কেন? কি গোমরামুখ? অ্যাবসলিউটলি রাইট। তুই কোথাও যাবে না, তুই আমাদের কোম্পানি জয়েন করবি। এসবি গার্মেন্ট নিডস ইউ। তোর মতো ভালো ফটোগ্রাফার আমাদের কোম্পানিতে কেন থাকবে না? ব্রো, ফার্স্টলি নো ব্রো, দাদা বল, কি বলবি দাদা, আর নো কিন্তু। ওকে শোন, তুই ইভেন্টে তো থাকছিস আর আমাদের কোম্পানিও জয়েন করছিস। আমার কথা শোন, দিব্য অঙ্কল যা করেছে সেটা নিয়ে বসে থাকলে তো চলবে না, তোকে লাইফে কিছু করে দেখাতে হবে। আর সেটা আমাদের ফ্যামিলি বিজনেস থেকেই শুরু কর। তুই কাজে থাকলে দিব্য অঙ্কল যা ভুল করেছে সেটা মুছে যাবে, আর দিব্য অঙ্কল আর রমল আন্টি তোকে নিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে পারবে, বুঝলি? ওকে দাদা। দাদা, রাধা, কৃষ, আমার বলার কিছু মুখ নেই, তোমাদেরকে ধন্যবাদ দেবার ভাষাও নেই। আমি জানি না আমি কি বলবো, কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করবো তোমাদের কাছে। ছি কাকিমণি, এসব তুমি কি বলছো? তুমি না গুরুজন, তাছাড়া ভাইয়ের অধিকারী তো ভাই পেয়েছে, আর ওর যোগ্যতার কাজটাও নিজে অর্জন করে নিয়েছে।
আমি জানতাম ও পারবে, তাই জন্য তোকে এই দায়িত্বটা দিলাম। আই হ্যাভ ইনাফ কনফিডেন্স ইন মাই ব্রাদার। কি হলো মেজদি, এবার নিশ্চিন্ত তো? আমি তোমাকে বলেছিলাম না সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে গেল। আমি তাহলে চেঞ্জ করে আসি। হ্যাঁ আমি রিয়েলি সরি, আপনার লেগেছে? না না ঠিক না আছে। আপনার লেগেছে, আপনার লেগেছে, আমি দেখছি। আপনার পায়ে লেগেছে, আমি দেখছি। এখানে লেগেছে আপনার? তাহলে দ্য ফাইনাল কাউন্টডাউন বিগিনস। সবাই রেডি তো? একদম। জানো তো কাল রাতে গণেশ দাদা আমাকে কি বলেছে? আমাকে বলেছে আজকে আমাদের প্রোগ্রাম দারুণভাবে সফল হবে, কোনো চিন্তা না করতে। ব্যাস, রাধার গণেশ দাদা যখন বলে দিয়েছে তখন আজ আমরা ফাটিয়ে দেব। 3 cheers for SB Garments. Hip hip hooray! Hip hip hooray! ক্রিশ, আমাদের আরো কিছু মেকআপ রুমস লাগবে। এক্সিস্টিং মেকআপ রুমসগুলো এনাফ নয়। ঠিক আছে, আমি ম্যানেজার বাবুর সাথে কথা বলে নিচ্ছি। উনি এখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বলে অ্যারেঞ্জ করে দেবে। বাই দ্য ওয়ে সানি, স্টেজ, উইংস আর লাইটস তোমার কেমন লাগলো? আই মিন ঠিকঠাক লাগছে তো? অনেস্টলি স্পিকিং ব্যাকড্রপটা না একটু ডাল লাগছে, পার্টিকুলারলি বিকজ অফ দ্য উইংস। উইংসগুলো যদি আরেকটু ব্রাইট কালার্সের হতো, আই মিন পিঙ্ক বা ইয়েলো, তাহলে আমার মনে হয় বেটার লাগতো। না না সানি, যেহেতু বাংলা ট্রেডিশনটাই তুলে ধরা আমাদের মেন লক্ষ্য, তাই নর্মাল কালার রাধার পছন্দ হয়নি। কাঁথা স্টিচের ওপরেই আমরা পুরোটা রেখেছি। ও ভালো, তোমাদের ইভেন্ট অ্যাজ ইউ উইশ। তবে কার্পেটটা কিন্তু জেনারেলি রেড কালারেরই হয়, রেডটাই ভালো লাগে, তাই না কাকুন? সানি, দেখো রাধাই তো পুরোটা ডিজাইন করেছে, মানে এই স্টেজের ডিজাইনিংটা, আর পুরোটা তো থিমটা মাথায় রেখেই করেছে না। হ্যাঁ, ইনফ্যাক্ট আমারও মনে হয় স্টেজের সব কিছু পারফেক্টলি ওকে। আর লাইটসে আমরা পালকো আর সাফি ইউজ করেছি। মডেলসের ওপর স্পটলাইটটা কিন্তু মাস্ট। হ্যাঁ, সেটা রাধা অলরেডি বলেছে, আর সেভাবেই সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। সবেতে শুধু রাধা আর রাধা, আর কেউ যেন কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, সব রাধা একা বোঝে। ঠিক আছে, এখন যত প্রশংসা শুনে নেওয়ার আছে শুনে নাও রাধা। ইভেন্টটা একবার শেষ হোক না, তারপর তো আসল মজা। ম্যাডাম, কস্টিউমগুলো আসছে, আপনি একটু চেক করে নেবেন। আচ্ছা, তুমি ট্রাঙ্কগুলো ভেতরে রাখার ব্যবস্থা করো। ওকে ওকে। রাধা, এক সেকেন্ড। হ্যাঁ বলো কাকুন্দি। বলছি যে রাধা, আজ কিন্তু সেই দিনটা যেটার জন্য তুমি ওয়েট করে আছো। আমিও সেই মোমেন্টের জন্য ওয়েট করে আছি, যখন ক্রিশ একটা নতুন রূপে রাধাকে দেখবে, একদম ফুল মেক ওভার। তারপর আবার তুমি তোমার ডিজাইনের স্পিচ ইংলিশে দেবে, সবাই চমকে যাবে। তুমি কতটা এক্সাইটেড? ভালো লাগছে, খুব ভালো লাগছে কাকুন্দি। আর আমি এটাও জানি, আমি যে নিজেকে তৈরি করার চেষ্টা করছি সেটা গোমরামুখ জেনেও খুব খুশি হবে। অবভিয়াসলি ও খুশি হবেই। ম্যাডাম, আমাদের স্পন্সর থেকে আপনার সাথে একটু কথা বলতে চাইছে, প্লিজ। আচ্ছা, আসছি। তোমার আমার উপর এত ভরসা, এত বিশ্বাস, তোমার এই ভরসা, এই বিশ্বাস, এই ভালোবাসার মান আমি রাখবো গোমরামুখ। নিজের সবটুকু উজাড় করে তৈরি করেছি নিজেকে,
যাতে তুমিও গর্ব করতে পারো তোমার রাধাকে নিয়ে। সত্যি যাতে আজ চোখ ফেরাতে না পারো গুমরামুখ, চোখ ফেরাতে না পারো।